মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধান শত্রু ইরান দেশটিকে মোকাবিলায় মার্কিন প্রশাসনের সাথে যোগসাজশ করে আসছে ইহুদিবাদী রাষ্ট্রটি। যে কোনো উপায়েই হোক ইরানকে ঠেকানোর শপথ নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সে লক্ষ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের সামরিক বাহিনী, যার ফলে অঞ্চল জুড়ে আবারও সংকট ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে সাময়িক যুদ্ধবিরতিকে এক প্রকার পরাজয় হিসেবেই বিবেচনায় নিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী। তাই তো গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পদত্যাগের হিড়িক শুরু হয় নেতানিয়াহুর বাহিনীতে। পরাজয়ের লজ্জা সইতে না পেরে ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি পদত্যাগের ঘোষণাও দিয়েছেন, যার ফলে প্রতিরক্ষা খাতে ব্যাপক হুমকির মুখে পড়েন নেতানিয়াহু। তার রাজনৈতিক প্রজ্ঞা ও সামরিক শক্তি নিয়ে সমালোচনা শুরু হয় পুরো ইসরায়েলে। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদের দায়িত্ব পেলে প্রাণ ফেরে নেতানিয়াহুর মাঝে। সম্প্রতি ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার উপস্থিতিতেই গত ১৫ ফেব্রুয়ারি তেল আবিবে নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট আমাদের পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায় শেষ করতে চাই। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে ইরান আগামী অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রশাসন তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাবে, এমন সতর্কবাণী দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক। মূলত এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরির শঙ্কা সৃষ্টি হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে শপথ নিয়েছেন দেশটির সামরিক বাহিনীর নতুন চিফ অব স্টাফ ইয়াল জামির। ৫ মার্চ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন ইসরায়েলের সামরিক বাহিনীর নতুন প্রধান। ২০২৫ সাল ইরান ও তার আঞ্চলিক মিত্রদের জন্য কবর খুঁড়বে ইসরায়েল, এমন ঘোষণা দিয়ে ইয়াল জামির বলেন, ২০২৫ সাল হবে যুদ্ধের বছর। গাজা, ইরান এবং তার মিত্রদের ধ্বংস করার প্রতি আমি বিশেষ নজর দেব। ৬ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। দেশটির তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে এরই মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের নতুন শাসক ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যা দিয়ে সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি বিষয়ে একমত যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রধান বাধা ইরান। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল না হয় সে উদ্যোগই নেব আমরা। ১ মার্চ ইসরায়েলের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নেতানিয়াহুর মার্কিন বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় $৪ বিলিয়ন মূল্যের বোমা পাঠায় তেল আবিবে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে নিজেদের সম্পর্ক মজবুত করে নিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি এবং নেতানিয়াহুর হুঙ্কারের বিরুদ্ধে কঠোর পরিকল্পনা করেছে ইরান। সম্প্রতি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, সঠিক সময়ে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করব আমরা। গত বছর ২ দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলায় IRGCর প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা। সেই সাথে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনও রেহাই পায়নি ইরানের হামলা থেকে, যদিও সে সময় তেল আবিবের ওই বাসভবনে উপস্থিত ছিলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানকে ঠেকাতে অনেকটা হিমশিম অবস্থা হবে ইসরায়েলের, কারণ এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি সামরিক ও প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ শক্তি অর্জনের দাবি করেছে। পাশাপাশি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে আবারও নতুন সংকট তৈরির শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।